তোমার ওই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনকে ব্যবহার করে। তো আমরা প্রথমে একটু জাস্ট ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নিয়ে আলোচনা করব। তো তোমরা তো অন্তত জানো যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে কি, বোধহয় জানো। জাস্ট আমরা যেটা বলি গাণিতিক আরোহ পদ্ধতি বলে, আর একটা আছে ম্যাথমেটিক্যাল ডিডাকশন, তারে বলে যে গাণিতিক অবরোহ পদ্ধতি আর কি। এর সঙ্গে পরিচিত, দুটোর সঙ্গেই পরিচিত, কিন্তু একটা নাম অন্তত জানো। যেমন কি বলে তোমার এসএসসি তে বোধহয় উচ্চতর গণিতে তোমরা গাণিতিক আরোহ পদ্ধতি সম্বন্ধে মানে শুনছো, অনেক অঙ্কও করছো আর কি, কিন্তু হয়তো ছোটবেলায় আমরা একটু বুঝতে কষ্ট হয় অনেক সময়, বা আমার ধারণা অনেকে বুঝতে পারছো। তাহলে আসলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আসলে আমরা যদি খুব সহজে একটা কথা বলি, যেমন তোমরা ছোটবেলায় পড়তে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাই না? আমরা বোধহয় ক্লাস 7-এ সবাই পড়ছি, বা 6-এ, মনে নেই, যাই হোক। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। ধরো পরীক্ষাতে এটা আসলো, কোন একটা পরীক্ষাতে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য, তাহলে আর কি আমরা মানে সবাই করতো। তাহলে আসলে কি দেখে, একটা জিনিস খেয়াল করে দেখো, যে তোমাকে যদি এই কথাটা বলতো, তখন তুমি কি করতে? যে ধর তুমি পরীক্ষাতে লিখছো, তো তুমি তোমার মতো করে তোমার পরীক্ষার খাতাতে কিন্তু একটা ত্রিভুজ আঁকতে, তাই না? ধর তুমি তোমার আমি জাস্ট একটু দেখাই, তুমি তোমার পরীক্ষার খাতাতে কোনোভাবে তোমার মতো করে একটা ত্রিভুজ আঁকতে। ধর আমি পরীক্ষা দিচ্ছি, আমি আমার মতো একটা করে ত্রিভুজ আঁকলাম, করে আমি কোনোভাবে যুক্তি দিয়ে তোমার প্রমাণ করতাম যে কি আমার এই এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এটাকে নাম তোমার দিতাম এ বি সি, ঠিক আছে, নাম, এটাকে নাম দিয়ে আমি প্রমাণ করতাম, আমি আমার মতো করে আমার খাতাতে প্রমাণ করতাম, ধরো কোণ এ যোগ কোণ বি, তোমরা যেটা বলো যে কোণ এ যোগ ধরো কোণ বি, হ্যাঁ, যোগ কোণ সি, কোণ সি তোমার এটা সমান আমরা প্রমাণ করতাম, ধরো কোনোভাবে প্রমাণ করতাম যে এটা সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি বা 2 সমকোণ, যাক আমরা 100 যত কম লিখে পারা যায় এখানে 180 তোমার ধরো ডিগ্রি লিখতাম আমরা, তা না, বা 2 সমকোণ, তাই না? এরকম কোনোভাবে প্রমাণ করতাম। তাহলে কিন্তু দেখো আমি কিন্তু এই ত্রিভুজটা আঁকছি, আমি কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা প্রমাণ করছি। ধরো তুমি আর একজন অন্যভাবে একটু ত্রিভুজ আঁকে, সেটার ক্ষেত্রে প্রমাণ করছে। মানে এখানে একটা জিনিস কি দেখো, যে একটা সাধারণ সত্য ছিল, সেই সত্য থেকে আমরা একটা পার্টিকুলার সত্যে উপনীত হয়েছি, কিন্তু তুমি যে ত্রিভুজটা আঁকছো তার জন্য। মানে আমাদের কিন্তু একটা সাধারণ সত্য যে কোনো ধরনের ত্রিভুজ তুমি আঁকো না কেন, তার 3 কোণের সমষ্টি হচ্ছে তোমার 2 সমকোণ, যে কোনো ধরনের ত্রিভুজ তুমি আঁকো না কেন। হ্যাঁ, তাহলে তুমি তোমার খাতায় যেটা আঁকছো তার জন্য প্রমাণ করছো, মানে কি একটা সাধারণ সত্য থেকে একটা পার্টিকুলার জিনিসের জন্য সত্য প্রমাণ করছো। এইটাকে বলা হচ্ছে যে একটা সাধারণ সত্য থেকে কোনো একটা সত্যে উপনীত হওয়া। মানে ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা হচ্ছে একটা সাধারণ ক্ষেত্রে, সেটা তুমি যে ত্রিভুজ আঁকতেছো এ বি সি, তার ক্ষেত্রে সত্য প্রমাণ করছো। এইটা এইটাকে বলেছে তোমার গাণিতিক অবরোহ, কিন্তু আরোহ না, অবরোহ। আর আর যদি আর একটা যদি বলি, আমরা একটু অন্যভাবে বলি, ধরো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মানুষ মরণশীল। ধরো আমরা কি করে এটা এই সত্যে উপনীত হয়েছি, মানে কি, ধরো পৃথিবীতে যত মানুষ আসছে আমরা দেখছি যাদের 100, 150, 200 বছর বয়স, সবাই মারা গেছে, তাই না? আমরা বললাম যদি এক্স একজন মানুষ, সে কোনো এক সময় জন্মগ্রহণ করছিল, ওয়াই একজন মানুষ, ধরো এ বলে এ একজন মানুষ, আমরা দেখছি যে এরা জন্মগ্রহণ করছে 200, 500, 10 বছর আগে, সবাই মারা গেছে, সবাই মারা গেছে তোমার, ঠিক আছে, এরা সবাই মারা গেছে। এখান থেকে আমরা একটা সত্যে উপনীত হয়েছি, কিন্তু মানে এটা জাস্ট রাফ সেন্সে আমি বলতেছি, একটা সত্যে উপনীত হয়েছি আমরা, মানুষ মরণশীল। হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে তোমার গাণিতিক আরোহ পদ্ধতি। একটু কিন্তু পার্থক্য আছে, দেখো খেয়াল করে। হুম, তারপর ম্যাথমেটিক্যালি জাস্ট একটু ধারণা দিলাম, এরকম একটা ব্যাপার, যে পার্টিকুলার একটা সত্য থেকে তুমি সাধারণ সত্যে উপনীত হচ্ছ, যে পৃথিবীতে যত মানুষ আসছে সবাই মারা গেছে,
তাহলে আমরা একটা সাধারণ সত্যে উপনীত হয়েছি, মানুষ মরণশীল। তা কিন্তু গণিত, তাহলে গণিতে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে এই 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 কনসেপ্টটাই, মানে বাস্তব জগতের যে দর্শন সেটাকে আমরা ফিলোসফিটাকে ব্যবহার করেই আমরা কিন্তু গাণিতিক, এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আর কিছুই না, জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টেকনিক কিছু প্রুভ করার জন্য। ম্যাথমেটিক্যাল প্রুফের একটা টেকনিক তোমার। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ এ ম্যাথমেটিক্যাল প্রুফ টেকনিক। আমরা স্বাভাবিক ধরো এরকম করে ধরে নি যে আমরা ধরো একটা স্টেটমেন্টকে, তোমরা হয়তো বুঝতে পারবা কিনা আমি জানি, হ্যাঁ বুঝতে পারবো আশা করি, খুবই সহজ, আমি অন্যভাবে বলছি। ধরো PN, এটা তো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আমরা বলতেছি। একটু দেখি আমার একটু বলে দেখা যাচ্ছে না, তোমার একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আমরা বলতেছি। অক্ষরগুলো ভালো বোঝা যাচ্ছে না তোমার মুখে, স্টেটমেন্ট এটা, হ্যাঁ একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, আমরা বলছি এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা হোল্ডস বা ট্রু, PN হোল্ডস বলছি আমরা, আমরা প্রমাণ হোল্ডস, আমরা প্রমাণ করতে চাই যে হোল্ডস ফর every natural numbers, for every n in ধরো ন্যাচারাল নাম্বার n, তোমার ক্যাপিটাল N, ঠিক আছে, ফর এভরি ন্যাচারাল নাম্বারস, হ্যাঁ ফর এভরি n in n, মানে মানে n তো ন্যাচারাল নাম্বার আমরা জানি, এইটা আমরা আসলে প্রমাণ করতে চাই এরকম একটা স্টেটমেন্ট। তাহলে কিভাবে প্রমাণ করতে পারি দেখো, আমি একটু আসলে কিন্তু মেইনলি তোমার কি বলে যে দুটা বলে যে তোমার মেইনলি তোমার দুটা স্টেটমেন্ট, টু স্টেপ আর কি আমরা বলি, তোমরা সবাই জানো, আমি জাস্ট মেইনলি তোমার হচ্ছে টু স্টেপ, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, মেইনলি টু স্টেপস, টু স্টেপ। হয়তো প্রথমে একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু টু স্টেপস তোমার। ফার্স্ট স্টেপটা হচ্ছে ধরো স্টেপ 1, স্টেপ 1 আমরা কি করি, স্টেপ 1 এ আমরা করি হচ্ছে তোমার, আমরা প্রথমে দেখাই যে এটা তোমার হোল্ড করে, স্টেপ 1 আমরা প্রুভ করি যে এটা তোমার সত্য হয় n = 1 এর জন্য। যেহেতু আমরা বলছি সকল ন্যাচারাল নাম্বার, তার প্রথম স্টেপ হচ্ছে আমরা হোল্ডস ইট ইজ ট্রু ফর 1, সো আমরা বলি ট্রু বলি বা হোল্ড বলি, যাই বলি কোনো সমস্যা নেই। স্টেপ 1 হচ্ছে আমরা প্রুভ করি ট্রু বা হোল্ড ফর ধরো অবশ্যই n = 1, ঠিক আছে। আর স্টেপ 2টা হচ্ছে তোমার, স্টেপ 2টা খুব ইম্পর্টেন্ট। স্টেপ 2টা হচ্ছে আমরা প্রমাণ করি যে কি বলতে পারি যে স্টেপ 2তে আমরা ধরো এইভাবে প্রমাণ করি, সরি এটা তুলতে হবে, খুবই সহজ, বুঝতে পারবো আশা করি, আর তোমরা অনেকেই জানো। স্টেপ 2তে হচ্ছে আমরা করি তোমার, আমরা এরকম করে বলি যদি ইফ কোনো কিছুর জন্য যদি সত্য হয় তার পরেরটার জন্য সত্য, এটাই আমরা কিন্তু বলি। আমরা ধরে নিই যে m এর জন্য n = m এর জন্য সত্য, সেটাকে ধরে নিয়ে আমরা প্রমাণ করি n = m+1 এর জন্য সত্য, ঠিক আছে। মূল জিনিসটা কিন্তু এটা, যে আমরা স্টেপ 2তে এই কাজটা করি যে ইফ ধর কে ধরলাম আমরা, m না ধরে, তোমরা তো m ধরছো, ইফ n =
কে ইজ ধরো ইজ ট্রু, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, অ্যাসিউম করছি যে n ইকুয়াল টু কে এর জন্য সত্য। এটার সাহায্যে আমরা প্রমাণ করি যে তোমার ট্রু, আমরা একটু অন্যরকম করে লিখি, দেখো দেন আমরা প্রমাণ করি তোমার ধরো ট্রু ফর n ইকুয়াল টু কে প্লাস 1, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। প্রথমটা খুবই ইজি, স্টেপ 1 খুবই ইজি, কিন্তু স্টেপ 2টা আছে ট্রিকি। কিন্তু তোমার আসলে এটার সাহায্যে আমরা সবকিছু প্রমাণ করে ফেলতে পারি। মানে আমরা যদি এই দুটো জিনিস প্রমাণ করে ফেলতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে দেন ট্রু ফর অল n, ঠিক আছে? এই 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 দুটো স্টেপ যদি আমরা প্রমাণ করতে পারি তখন আমরা এখানে কনক্লুশন টানতে পারি দেন ট্রু ফর অল n ইন ন্যাচারাল নাম্বার। কিন্তু শুধুই কেবল ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে আমরা যদি এই দুটো স্টেপটি আমরা করতে পারি, আসলে এখানে দেখো আমি বলছি একটু যে স্টেপ 1টা হচ্ছে খুব অত বেশি কোনো গুরুত্ব, খুব ইজি, খুব চেক করতে পারি ডিরেক্ট আমরা যে n এর মান 1 বসায় দিয়ে আমরা চেক করতে পারি যে সত্য। কিন্তু স্টেপ 2টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা একটা খুব একটা ট্রিকি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি। তোমার চেষ্টা তো তোমার ইমাজিনেটিভ পাওয়ার দরকার, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে n ইকুয়াল টু কে এর জন্য সত্য। এটাকে সত্য প্রমাণ ধরে নিয়ে কিন্তু আমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু প্রমাণ করিনি, এটা কিন্তু আমরা অ্যাসিউম করছি। অ্যাসিউম দিস ইজ ট্রু ফর n ইকুয়াল টু কে, এটাকে সত্য ধরে আমরা প্রমাণ করছি দিস ইজ ট্রু ফর n ইকুয়াল টু কে প্লাস 1। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথমে আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। তাই n ইকুয়াল টু 1 এর জন্য যদি সত্য হয়, স্টেপ 2 তে এসে কিন্তু প্রমাণ করছি কে এর জন্য সত্য হলে তার পরেরটার জন্য সত্য। এইটাকে এখানে ব্যবহার করতেছি। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হলে তার পরেরটা কি? 1 প্লাস 1 2 এর জন্য সত্য। এখন যদি 2 এর জন্য সত্য হয় তাহলে কি 2 প্লাস 1 3 এর জন্য সত্য। আবার যদি 3 এর জন্য সত্য হয় তাহলে এই স্টেপ 2 বলতেছে তারপরেরটার জন্য সত্য, তাহলে 4 এর 3 প্লাস 1 4 এর জন্য সত্য। তাহলে এইভাবে আমরা দেখাতে পারি সকল n এর জন্য সত্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ম্যাথমেটিক্যাল তোমার ইন্ডাকশন কিন্তু এই স্টেপ 2 হচ্ছে খুবই ট্রিকি। তোমার আমি এই যে স্টেপ 2 এইখানে কিন্তু মূল কাজটা আমরা করছি, যে আমরা ধরে নিছি যে n ইকুয়াল টু কে এর জন্য সত্য, সেটার সাহায্যে আমরা প্রমাণ করছি n ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য সত্য। We may need to use imaginative tricks to make it work. আমি যে বইটাতে পড়ছি সেখানে এত সুন্দর করে এই শব্দটা লিখছে। হ্যাঁ, দেখো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি আশা করি বুঝতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দিই যে কেমন করে তোমার ই হলো, যদি একটু আমি জাস্ট রাফলি করি। স্টেপ 2 তে আমরা কিন্তু বলতেছি যে আমরা ধরে নিচ্ছি তোমার n ইকুয়াল টু কে এর জন্য সত্য। এটা কিন্তু আমরা প্রমাণ করতেছি না, এটা কিন্তু অ্যাসিউম করছি। আবার বলছি এটা ধরে নিছি, অ্যাজিউম, এটা কিন্তু আমরা অ্যাসিউম করছি। এই ফ্যাক্টটার সাহায্যে আমরা ইউজিং দিস ফ্যাক্ট যে দিস ইজ ট্রু ফর n ইকুয়াল টু কে আমরা প্রুভ করছি। এটা হচ্ছে অ্যাসিউম করছি, আর আমরা কিন্তু এটাকে অ্যাসিউম করে আমরা প্রুভ করছি ট্রু ট্রু ফর n ইকুয়াল টু কে প্লাস 1। আর এই ট্রিকটাকেই স্টেপ 1 এ অ্যাপ্লাই করছি, কারণ স্টেপ 1 এ ধরো আমরা কিন্তু প্রমাণ করছি তোমার স্টেপ 1 এ আমরা কিন্তু পার্টিকুলারলি প্রমাণ করছি আমরা কি ট্রু ফর, ধরো প্রথমে কি n ইকুয়াল টু 1 এর জন্য ট্রু। তাহলে আমরা স্টেপ 2 তে কি দেখছি, ধরো বাই স্টেপ 2, ঠিক আছে? তাহলে n ইকুয়াল কে এর মান 1, তাহলে স্টেপ 2 তে প্রমাণ করছি কে প্লাস 1 এর জন্য সত্য। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হলো বাই স্টেপ 2 আমরা এখানে দেখাতে পারি ট্রু ফর n ইকুয়াল টু 2।
আবার এই যে এন কে যদি 2 ধরি, আবার যদি স্টেপ 2 অ্যাপ্লাই করি, যেহেতু n = 2 এর জন্য সত্য, আবার যদি স্টেপ 2 অ্যাপ্লাই করি তাহলে 2 + 1 এর জন্য সত্য। আবার বাই ধরে স্টেপ 2, এখান থেকে বাই স্টেপ 2। হ্যাঁ, বাই স্টেপ 2, আবার বাই স্টেপ 2, তাহলে n = 2 এর জন্য সত্য, তাহলে তার পরেরটার জন্য সত্য। তাহলে অবশ্যই সত্য কি তোমার n = তাহলে কি আবার ধরো বাই স্টেপ 2 ট্রু ফর n = 3। আবার যদি স্টেপ 2 অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আবার যদি স্টেপ 2 অ্যাপ্লাই করি বাই স্টেপ 2 লিখলাম না, তাহলে আবার কি হবে তোমার n = 4 এর জন্য সত্য হবে। তাহলে কি এইভাবে আমরা দেখাতে পারি কি সকল তোমার ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু সত্য। হ্যাঁ, আমি জানি হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে। তাহলে আমরা দেখো একটা ছোট্ট অন্য একটা এক্সাম্পল নিছি। প্রথমে 1 মিনিট লাগবে। আমরা এবার তোমরা এটার সাথে পরিচিত, আমি জানি ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স করছো এটা, বা ইসেও করছো যারা গণিত অলিম্পিয়াড টম্পিয়াডে গেছো, এরকম একটা প্রবলেম যে হাউ আমরা কেমন করে অ্যাপ্লাই করতে করি, যে মানে টেকনিকটা কি প্রুভ করার তোমার, যে ধরো একটা প্রবলেম PROB লিখলাম, আমরা বলছি প্রবলেম আমাদের প্রবলেমটা এখানে আমি চুজ করছি ইজ, এরকম করে লিখছি যে ইজ 3 to the power n minus 1, 3 to the power n minus 1 is a multiple মানে তো জানো তোমরা গুণিতক। হ্যাঁ, মাল্টিপল অফ 2, খুবই সহজ। অফ 2 মানে 3 to the power n minus 1 is a multiple of 2, অথবা 2 is a factor of 3 to the power n minus 1। দেখো আমরা কিন্তু জানি না, তুমি যদি n এর মান, n তো যে কোনো ন্যাচারাল নাম্বার, কিন্তু এখানে n হচ্ছে কিন্তু এনি ন্যাচারাল নাম্বার আর কি। তাহলে এখানে যদি তুমি কি করো যে 3 to the power n এর মান যদি 10 কোটি দাও, অনেক বড় সংখ্যা হবে একটা, সেটা কি, তাহলে আমরা এটাকে দেখো খুব সহজে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে প্রমাণ করতে পারি। যেটা আমরা বলছিলাম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আছে একটা টেকনিক, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রুফের একটা টেকনিক। ধরো আমি দেখাই, দেখো তাহলে আমরা আমাদের প্রথমে স্টেপ 1 কি, আমরা কি বলছিলাম, আমাদের স্টেপ 1 হচ্ছে তোমার স্টেপ 1 কি, ধর স্টেপ 1 আমি ওইভাবেই লিখি যে অঙ্কের মতো না করি। স্টেপ 1 এ আমরা কি প্রথমে চেক করব যে ধরো আমরা এটাকে ধরো সরি স্টেপ 1 লেখার আগে তোমরা যদি একটু সহজ করি, ধরো এটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট লিখলাম যে Pn, ধরো এটা ইচ্ছা করে না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ইচ্ছা করে লিখলাম ধরো Pn 3 to the power n minus 1, এই যে এটা লিখলাম আমরা। তাহলে এখন দেখো আমাদের বলা ছিল কি স্টেপ 1 হচ্ছে আমাদের যে আমরা 1 এর জন্য সত্য কিনা তাই স্টেপ 1 কি ছিল, ধরো আমরা বলছি যে n = যদি 1 হয় তোমার, ঠিক আছে, n = 1, তাহলে আমরা প্রথমে n = 1 এর জন্য চেক করব। তাহলে ধরো তো কি P1 কত হবে, দেখো P1 আমরা জানি খুব সহজে তোমার 3 to the power 1 minus 1 মানে কত হবে 2। তাহলে কি 2 কিন্তু 2 এর একটা মাল্টিপল আমরা জানি, তাই না, 2 কিন্তু 2 এর মাল্টিপল। তাহলে আমরা কি দেখলাম, স্টেপ 1 কি দেখলাম, আমরা দেখলাম কি স্টেপ 1 এ কি প্রমাণ হলো, যে এই স্টেটমেন্টটা সত্য যে P of n তাহলে আমরা কি লিখতে পারি আসলে এখানে একটু, P of n is সংক্ষেপে ইজ
ইজ এ, যদি আমরা স্টেটমেন্ট দিয়ে লিখিনি এইভাবে তাহলে লিখতে হবে ইজ এ মাল্টিপল অফ টু, আগে কি লিখবো যে ফর ধরো n ইকুয়াল টু 1, এই যে তাহলে আমরা এটা সত্য প্রমাণ হলো কিন্তু আমাদের এই প্রবলেমটা, ধরো এইটা কিন্তু সত্য প্রমাণ হলো আমাদের, হ্যাঁ, যে n এর মান যদি 1 হয় 3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইজ এ মাল্টিপল অফ 2 ফর n ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের স্টেপ 1 ছিল। দেখো এখন স্টেপ 2 তে আমরা যাব, কিন্তু ধরো এখানে আমি একটু আন্ডারলাইন করে দিই, এটা হচ্ছে স্টেপ 1। আমাদের স্টেপ 1 এর জন্য আমাদের স্টেটমেন্টটা সত্য হলো। এখন আমরা ধরো স্টেপ 2 তে যাব। স্টেপ 2 কি বলছি, এটাই সবচেয়ে ট্রিকি। আমরা বলতেছিলাম যে স্টেপ 2 তোমার স্টেপ 2 খুব ট্রিকি তোমার। সেটা কি ছিল, যে স্টেপ 2 হচ্ছে সবচেয়ে ট্রিকি। আমরা বলতেছিলাম কি, আমরা কি ধরে নিয়েছিলাম স্টেপ 2 তে অ্যাসিউম করব কিন্তু একটা জিনিস, হ্যাঁ, যে দেখো খুবই সহজ। স্টেপ 2 হচ্ছে তোমার লাল কালি দিয়ে আমরা দাগ দিছিলাম, সমস্যা নেই, দিয়ে একটা দিয়ে। স্টেপ 2 কি আমাদের, স্টেপ 2 হচ্ছে যে আমরা অ্যাসিউম করব যে পি অফ এন, আমরা বলছি পি অফ এন মানে কিন্তু সরি কালো কালি দিয়ে লিখি, যে আমরা বলতেছিলাম পি অফ এন, সরি অ্যাসিউম করতেছি আমরা, অ্যাসিউম করছি বলতে, যে অ্যাসিউম করলাম পি অফ এন, পি অন এন ইজ এ মাল্টিপল of 2 for n equal to k। জাস্ট আমরা কিন্তু জাস্ট অ্যাসিউম করে নিছি, কোনো কিছু কিন্তু প্রমাণ করিনি এখানে, ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যাসিউম করে নিছি। তাহলে দেখো তার মানে কি, n ইকুয়াল টু কে হলে তার মানে কিন্তু তোমার দ্যাট ইজ, আমরা বলতে পারি যে ধরো দ্যাট ইজ, এরকম করে লেখে দ্যাট ইজ, জানো তোমরা দ্যাট ইজ n এর মান যখন কে তোমার, দ্যাট ইজ 3 টু দ্য পাওয়ার কে মাইনাস অন is a multiple of মানে ভাগ করতে পারো 3 টু কে মাইনাস 1 ইজ এ মাল্টিপল অফ 2। 3 টু কে মাইনাস 1 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, সেটাই কিন্তু। এটা কিন্তু আমরা কমপ্লিট অ্যাসিউম করে নিছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। দেখো আমরা কিন্তু জাস্ট কোনো প্রমাণ করিনি, যে অ্যাসিউম করছি। এটাকে ধরে আমরা এরপরে প্রমাণ করব। দেখো আমরা কি প্রমাণ করব, আশা করি 1 মিনিটের ভিতর হয়ে যাবে। দেখো আমরা কি প্রমাণ করব, আমরা দেখো এখন প্রমাণ করব, আমরা কিছুই বলছি না, কি প্রমাণ করছি তোমরা দেখতে পাবো আশা করি। আমরা প্রুভ করতে চাই যে n ইকুয়াল টু কে প্লাস 1 এর জন্য এটা সত্য, সেটা আমরা প্রুভ করতে চাই এই ফ্যাক্টটাকে ইউজ করে। হ্যাঁ, ধরো আমরা কিছুই করলাম না, আমরা ধরো এখানে যদি লিখি এই যে ধরো এটা কিন্তু আমরা ওই এই যে 3 টু দ্য পাওয়ার ধরো n এর পরিবর্তে কে প্লাস 1 লিখলাম মাইনাস 1,
মানে কি খেয়াল করে দেখো, এটা কিন্তু n ইকুয়াল টু কে প্লাস ওয়ান এর জন্য, তাই না? তাহলে আমরা যদি খুব ছোট্ট একটু ম্যাথমেটিক্স করি, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু তোমার ইচ্ছা করলে। দেখো অনেকভাবে লেখা যায়, দুইভাবে, আমি এইভাবে লিখছি, তোমরা অন্যভাবে লিখতে পারো, অন্য যে কোনো থ্রি টু পাওয়ার কে মাইনাস ওয়ান, ঠিক আছে? আরে আমি কি থ্রি টু পাওয়ার কে মাইনাস ওয়ান, থ্রি টু পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস, দেখো প্লাস টু টাইম থ্রি টু দ্য পাওয়ার কে। আশা করি বুঝতে পারছো। একে ভাঙা লিখলে আমরা কি হবে, এখানে আরেক লাইন লিখতে হবে, থ্রি টু পাওয়ার কে ইন্টু, ধরো এখানে, সরি এখানে আরেকটা লাইন লেখা যেহেতু আমি লিখলাম না আর কি আমাদের বোঝার সুবিধার জন্য, যে তুমি এটাকে লিখতে পারতে, কিন্তু আমি ধরো এখানে আরেকটা লাইন লেখা যাবে যে এটাকে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিই, এটা কিন্তু এরকম করে লিখতে পারতাম আসলে, সেখান দিয়ে লিখছি থ্রি টু পাওয়ার কে টাইমস থ্রি মাইনাস ওয়ান, এই আরেকটা লাইন কিন্তু এটা লিখতে পারতাম। ধরো এখানে ইকুয়াল দিয়ে মাঝখানে এই লাইনটা আছে মনে করে নাও, এখানে আমরা এটাকে তুলে দিই, এই লাইন, এই লাইনের পরে ধরো এই লাইনের পরে এই লাইন, তোমার এই লাইনের পরে এই লাইন, তারপর হচ্ছে এই লাইনটা, এখান দিয়ে এই লাইন সেই। তাহলে এই যে, তাহলে এখানে দেখো থ্রি টু পাওয়ার কে মাইনাস ওয়ান নিচ্ছি, তাহলে এখানে তিনটে থ্রি টু পাওয়ার কে ছিল, তাহলে দুটা থ্রি টু পাওয়ার কে, তাহলে এখানে দেখো কি হয়ে যাচ্ছে তোমার, এইটা কিন্তু আমরা প্রমাণ করছি একটু আগে, যে এই যে দেখো আমরা যে অ্যাজাম্পশনটা ধরছিলাম তোমার, এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, যে এই যে দেখো এখানে কিন্তু আমরা এই অ্যাজাম্পশনের সাহায্যে এই যে আমরা বলছিলাম স্টেপ টু এর যেটা অ্যাসিউম করব সেই ফ্যাক্টটাকে ধরেই আমরা কিন্তু এটা প্রমাণ করব। তো এটা কিন্তু দেখো মাল্টিপল অফ টু, এই যে আমরা প্রমাণ করছি। আর এটা যাই হোক না কেন, এর সাথে দুই গুণ আছে, এটাও কিন্তু তোমার মাল্টিপল অফ টু, এটাও মাল্টিপল অফ টু, এটাও মাল্টিপল অফ টু। তাহলে অবশ্যই আমরা জানি যে একটা সংখ্যার যোগফল যদি মাল্টিপল অফ টু হয়, তাহলে সেই গোটা সংখ্যাটাও কিন্তু মাল্টিপল অফ টু হয়ে গেল হবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে কিন্তু এটাকে প্রমাণ করার জন্য এই ফ্যাক্টটাকে ব্যবহার করছি, যেটাকে আমরা অ্যাসিউম করছিলাম সেই ফ্যাক্টটাকে আমরা ব্যবহার করছি, যেটাকে আমরা তোমার, যেটাকে আমরা করছিলাম তোমার, যেটাকে আমরা কিন্তু ধরছিলাম, অ্যাসিউম করছিলাম, সেই ফ্যাক্টটাকে ব্যবহার করছি কিন্তু এটার সাহায্যে। তাহলে আশা করি বুঝতে পারছো, অবশ্যই একটু চিন্তা করলে। তো এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, 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 এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, আমরা যেটা অ্যাসিউম করছিলাম এটা কিন্তু অ্যাজাম্পশন। আর এটা যেহেতু দুই দ্বারা গুণ করা একটা সংখ্যা, তাহলে অবশ্যই সবসময় তোমার দুই দ্বারা বিভাজ্য কিন্তু, তাহলে অবশ্যই এও তোমার টু এর মাল্টিপল, এও কিন্তু তোমার টু এর মাল্টিপল, তাহলে অবশ্যই তার যোগফল টু এর মাল্টিপল। তাহলে আমরা এখানে কি সত্যে উপনীত হলাম, কি বলতে পারি, পি অফ এন, দেখো আমরা বলতে পারি, আমরা যদি এভাবে বলি পি অফ এন, আমরা যেটা বলছিলাম পি অফ এন ইজ এ মাল্টিপল, মাল্টিপল of 2 for n equal to k plus 1, তাই না? কিন্তু এটা প্রমাণ করতে কিন্তু আমরা ওই অ্যাজাম্পশনটা ধরছি যে কে এর জন্য সত্য হলে, যদি সত্য ধরে কে প্লাস ওয়ান এর জন্য সত্য প্রমাণ করছি। তাহলে আমরা দেখো যেটা বলছিলাম যে আমরা কিন্তু প্রথমে প্রমাণ করে আসছি, ধরো আমরা এখানে আমরা কিন্তু প্রথমে প্রমাণ করে আসছি যে পি অফ এন ইজ ট্রু ফর এন ইকুয়াল টু অন, তাই না? তাহলে এখানে যদি স্টেপ টু অ্যাপ্লাই করি, বাই স্টেপ, আবার বলছি এটা বাই স্টেপ টু, বাই স্টেপ টু, ঠিক আছে? দেখো বাই স্টেপ টু, বাই স্টেপ টু কি বলতে পারি, যেহেতু কে এর জন্য সত্য হলে কে প্লাস ওয়ান এর জন্য সত্য, তাহলে বাই স্টেপ টু আমরা বলতে পারি
n ইকুয়াল টু 1 প্লাস 1 বাই স্টেপ 2 n ইকুয়াল টু 2 এর জন্য সত্য। আবার যদি বাই স্টেপ 2 অ্যাপ্লাই করি, আবার বাই স্টেপ 2, যেহেতু n ইকুয়াল টু 2 এর জন্য সত্য প্রমাণ করছি, বাই স্টেপ 2 আবার যদি অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই n ইকুয়াল টু 2 এর জন্য সত্য হলে তার পরেরটার জন্য সত্য হবে। তো বাই স্টেপ 2 আবার অ্যাপ্লাই করলে n প্লাস 1 এর জন্য সত্য, মানে 2 প্লাস 1 এর জন্য সত্য, মানে 3 এর জন্য সত্য। ঠিক আছে, আবার যদি বাই স্টেপ 2 অ্যাপ্লাই করি, তোমার আবার দেখাতে পারবো, আমি লিখলাম না বাই স্টেপ 2, তাহলে আবার দেখাতে পারবো আমরা 2 ফর n ইকুয়াল টু 4। আসলে কি, তাহলে এইভাবে বারবার আমরা এটাকে রিপিট করে বাই স্টেপ 2, আসলে এই লজিককেই ব্যবহার করে আমরা এই যে ফর লুপ টর লুপ, তোমরা যে কম্পিউটার যে প্রোগ্রামিং করো সেইগুলোকে ব্যবহার এই ম্যাথমেটিক্যাল লজিক ব্যবহার করি ওখানে। তাহলে n ইকুয়াল টু 4 এর জন্য সত্য, তাই এইভাবে আমরা দেখাতে পারি সকল n এর জন্য সত্য। তাহলে আমরা বলতে পারি কি, আমাদের জাস্ট এটা আমরা এটা বলতে পারি, সো আমরা বলতে পারি p অফ n is a multiple of 2 for all বা for any যাই বলো, for p of n is a multiple of 2 for any বলি এবার, বা for all যাই বললো, for any n in ন্যাচারাল নাম্বার। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিলাম যে যে কোনো n এর জন্য p of n মানে 3 to the power n minus 1 is a multiple of 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলেও নিজের একটু চিন্তা করলে বুঝতে পারবা। আমি তোমাদের একটা দেখাই, কত কোনো অসুবিধা নেই। তোমরা এই খেলাটার নাম জানো কিনা সেটা বলো। সেটাকে দেখো ম্যাথমেটিক্যাল, ওটাকে কি বলে, ডোমিনো ফল আর কি। হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করি। ডোমিনো ইফেক্ট বলে আর কি, ডোমিনো ইফেক্ট। আই এম নট রোবট। হ্যাঁ, এই যে দেখো ডোমিনো ইফেক্ট, আমি একটা চিত্র দেখাচ্ছি এখানে। ধরো ডোমিনো ইফেক্ট তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো, এটাকে আমরা এমন করে সাজায় রাখছি, এই যে এখানে দেখা যাচ্ছে, এমন ভাবে সাজায় রাখছি, খেয়াল করে দেখো যে একটা যদি পড়ে তাহলে কিন্তু সবগুলো পড়ে যাবে তোমার। আসলে এখানে কিন্তু তোমার এই লজিকটা ব্যবহার করা আছে। ইফ উই ক্যান মেক এ ডোমিনো ফল, উইল দ্য নেক্সট অন ফল। আমরা কিন্তু এখানে এই যুক্তি ব্যবহার করছি যে n ইকুয়াল টু k এর জন্য যদি সত্য হয়, তাহলে k প্লাস 1 এর জন্য সত্য। মানে তাহলে এখানে ঠিক একটা বলতেছে, যদি একটা যদি তোমার পড়ে যায়, ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো যে এমন ভাবে সাদা রেখা আছে, একটা যদি পড়ে যায় তোমার সবগুলো কিন্তু পড়ে যাবে। এই যে এটাকে বলেছে ডোমিনো ইফেক্ট। আসলে এটার অ্যাপ্লিকেশন তোমার ইকোনমিক্সে আছে, ইকোনমিক্সে এই থিওরিকে অ্যাপ্লাই করে আমরা অনেক কিছু রিসার্চ করে। এই যে দেখো তোমরা নিজেরা, আমি জাস্ট একটু শব্দটা বললাম যে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ আশা করি, ডোমিনো ইফেক্ট বলে তোমার। হ্যাঁ, একটা যদি পড়ে, ধরো কোনোভাবে একটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু সবগুলো পড়ে যাবে। ঠিক এই লজিক এখানে, মানে এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের এই লজিককে ব্যবহার করছি আমরা এখানে। তোমরা নিজেরা একটু দেখে নিয়ে, আমি ঠিক নামটা বললাম। ইফ উই ক্যান মেক এ ডোমিনো ফল, উইল দ্য নেক্সট ওয়ান ফল অর নট। তাহলে আসলে এটা তো আমাদের অঙ্ক ছিল না। আমাকে একজন বলছে যে স্যার একটু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বোঝানোর জন্য। আমি আসলে যতটুকু পারছি চেষ্টা করছি আর কি। আমি নিজেও পড়ে একটু শিখতে পারছি তোমাদের সাথে সাথেই। তাহলে এখন আমাদের মূল যে প্রবলেমটা ছিল, বলছিল যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করে এটাকে প্রমাণ করো। তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? হ্যালো হ্যালো, না স্যার। কিছু তো বুঝতে পারছো নাকি একটু হলেও আর কি? আশা করি কিছুটা হলে বুঝতে পারছো।
আমরা এখন দেখো দেখি আমরা যেটা আসলে প্রমাণ করতে চাই, খুবই সহজ, এখন 1 সেকেন্ডে প্রমাণ করে ফেলা যাবে। আমাদের 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 প্রবলেমটা ছিল, আমি লিখতেছি আজকে আমরা খালি জাস্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রবলেমকে ভালোভাবে বোঝা। 3.6 ছিল, এটা বি ছিল, তো আমি যে এক্সারসাইজ তোমাদের করতে দিছিলাম, হ্যাঁ সেইটা। এটা ছিল হচ্ছে তোমার যে ফর এনি ন্যাচারাল নাম্বারস এন, যে আমাদের এটা প্রমাণ করতে হবে এ তোমার a1, তাই না, a1 প্লাস a2 প্লাস এরকম ছিল অবশ্যই, কিন্তু 3টে ডট প্লাস an, তাই না, এটা ছিল তোমার হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, ছিল হচ্ছে তোমার a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস। দেখো কিভাবে আমরা এখানে, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যা শিখছো সেটাকে অ্যাপ্লাই করে কোনো কিছুকে তোমার সলভ করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে তুমি কিছু জ্ঞান অর্জন করছো, সেই জ্ঞানকে অ্যাপ্লাই করে তুমি তোমার সামনে যে প্রবলেম আসবে সেটাকে তুমি সলভ করতে পারবা, এটা হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, আমরা এইটা ধরো এইটা, তাই না, দেখো কেমন করে আমরা বলছিল, বই বলে দিছে যে ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। হ্যাঁ, তাহলে আমাদের স্টেপ, ফার্স্ট স্টেপ কি ছিল আমরা কিন্তু জানি। ফার্স্ট স্টেপ কি ছিল, জাস্ট n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করা। সরি, এখানে আমি লিখতে বলেছি ফর n নাম্বারস, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ফর n numbers a1 a2 up to an for n numbers, ঠিক আছে, এইটা খুবই সহজ। তাহলে আমাদের স্টেপ 1টা কি ছিল, আমাদের স্টেপ 1 ছিল হচ্ছে যে আমরা পার্টিকুলার n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ করব। আমি ইচ্ছা করেই স্টেপ 1 দিয়ে লিখছি তোমাদের বোঝার জন্য, তোমরা যে আমাদের এটার সলিউশনটা হচ্ছে এরকম, ধরো সলিউশন হচ্ছে তোমার স্টেপ 1। স্টেপ 1 কি, ধরো n ইকুয়াল টু 1 আমরা যদি বসাই, ধরো আমরা এটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। আমরা ধরো এটাকে আমরা ধরে নিলাম যে এই যে প্রবলেমটাকে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার a1 a2 সরি আমি ভুল লিখছি, a1 প্লাস a2 প্লাস an, এইটা তো আমাদের আমাদের যে ধরো আমরা একটু লিখে নিচ্ছি, লেস দ্যান অর ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস an। ধর এটাকে আমরা ইচ্ছা করে ধরে নিচ্ছি যে অনেক পিএন দিয়ে ধরছিলাম, তো এবার ইচ্ছা করে অন্যভাবে ধরলাম, যে ধরো এই এটাকে আমরা এ নামে একটা স্টেটমেন্ট ধরলাম, কোনো সমস্যা নেই, এবার ইচ্ছা করে এইভাবে ধরলাম। তাহলে আমাদের স্টেপ 1 হবে আমাদের হচ্ছে যে আমাদের n ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্য প্রমাণ করতে হবে আমাদের, তাই না। তাই এখানে ধরো আমরা যদি স্টেপ 1, ইচ্ছা করে আমি স্টেপ 1 দিয়ে লিখতেছি, স্টেপ 1 আমাদের, তো স্টেপ 1 কোনো সমস্যা নেই, স্টেপ 1 হচ্ছে আমাদের
n ইকুয়াল টু 1 এর জন্য, n যদি 1 হয় তাহলে n যদি 1 হয় তাহলে এদিকে বাম পাশে কয়টা তোমারই থাকবে, একটা পদ থাকবে। n যেহেতু 1 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a1, এগুলো একটা টার্ম থাকবে না কিন্তু। n ইকুয়াল টু 1 তাহলে তখন কি হবে, তাহলে দেখো তাহলে কি হবে যে a1 অ্যাবসলিউট ভ্যালু বাই n, এটা কিন্তু আমরা জানি যে এটা আমরা প্রমাণ করছি, এটা কিন্তু সত্য, এটা জানোই তো তোমরা। আমরা আমরা কিন্তু বলছিলাম যে দেখো 2 কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু 2, মানে এটা কখন সত্য হয়, যে কোনো একটা সত্য হলেই হবে তোমার। হ্যাঁ, এটার অর্থই হচ্ছে 2 লেস দ্যান 2 অর 2 ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি এটা তো সত্য, 2 ইকুয়াল টু যে কোনো একটা সত্য হলে, তাহলে এটা অবশ্যই সবসময় সত্য। তাহলে এটা স্টেপ 1 কি প্রমাণ হয়ে গেল তোমার, কিন্তু স্টেপ 1 তোমার প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হয়ে গেল যে এ স্টেটমেন্ট এ ইজ ট্রু। আমরা এই জন্য এইভাবে ইচ্ছা করে এভাবে আমরা এরকম করে লিখতে পারি যে এ ইজ, সরি এ কিন্তু এইভাবে দিছি আমরা, এ খালি এ দিলে এ ইজ ট্রু বা হোল্ড, এবার হোল্ড লিখে ইচ্ছা করে, যে আগে তো ট্রু লিখছিলাম, এ হোল্ডস ফর n ইকুয়াল টু 1, তাহলে আমাদের স্টেপ 1 কিন্তু প্রমাণ করা হয়ে গেল, কোনো সমস্যা নেই। হোল্ডস ফর এই n ইকুয়াল টু 1, ঠিক আছে, হোল্ডস ফর n ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখন কি প্রমাণ করতে হবে, স্টেপ 2 ফার্স্ট স্টেপটা কি, আমরা যে ধরে নিব, তাই না, আমরা কিন্তু ধরে নিব স্টেপ 2 তে আমরা ধরে নিব যে এটা ট্রু তোমার n ইকুয়াল টু, স্টেপ 2 আমাদের স্টেপ স্টেপ ভালো লেখা যাচ্ছে না, স্টেপ আঁকা বাঁকা লেখা যায় না, স্টেপ 2, তাই না। স্টেপ 2 আমরা কি বলবো, যে অ্যাসিউম করতে, প্রথম অংশটা কিন্তু অ্যাসিউম, যে আমরা অ্যাসিউম করতেছি যে অ্যাসিউম আমরা কি অ্যাসিউম করছি, এ আমরা যেটা নাম দিছি এ হোল্ডস ফর ফর এবার কি ইচ্ছা করে এম দি, আগের বার তো কে দিছি, ইচ্ছা করে এম দি, এ হোল্ডস ফর n ইকুয়াল টু এম, যা খুশি যে কোনো কিছু দিলে হবে, এম যুক্তিযুক্ত হলেই হবে শুধু, এ হোল্ডস ফর n ইকুয়াল টু এম, তার মানে কি, দ্যাট ইজ ধরো দ্যাট ইজ তোমার এটার কি মানে, যে এই তাহলে কি n এর মান যেহেতু m, তাহলে m পর্যন্ত যাবে কিন্তু খালি a1 a2 আপ টু am, হ্যাঁ এই m পর্যন্ত, যদি n ইকুয়াল টু m ধরছি আমরা কিন্তু, তাই না, সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, যেহেতু সত্য বলতেছি তাই a1 প্লাস a2 প্লাস অবশ্যই 3টা ফুটা কিন্তু am, সেইটা, এই যে এটা কিন্তু আমরা অ্যাসিউম করে নিছি। তাহলে এখন আমরা কি প্রমাণ করব, দেখো আমরা প্রমাণ করব m প্লাস 1 এর জন্য সত্য, সেটা প্রমাণ করতে হবে আমাদের, যে আমাদের প্রমাণ করতে হবে m প্লাস 1 এর জন্য সত্য। দেখো খুবই সহজ, আমরা লিখে দিলাম এখন, ধরো a1 a2 প্লাস ডট 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 প্লাস m প্লাস 1, এটার জন্য আমরা প্রমাণ করব। আমরা এখানে অবশ্যই লিখতে পারি m প্লাস 1 এর আগেরটাও কিন্তু অবশ্যই m, দেখো 2 এর আগেরটা কিন্তু a1 মানে একটা কম, 2 থেকে এক কম, তাহলে m প্লাস 1 এর আগেরটা অবশ্যই am। তাহলে আমরা যদি একটু এরকম করে লিখি, দেখো যে a1
প্লাস a2 প্লাস ডট 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 প্লাস, তাহলে এখানে আরেকটা টার্ম আছে তোমার, এই যে am প্লাস am প্লাস 1, ঠিক আছে, তার আগেরটাই। তাহলে আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই যে আমাদের যে অ্যাজাম্পশন, আমরা বলছি ওই ফ্যাক্টটাকে কিন্তু ব্যবহার করব। দেখো খেয়াল করে, আমরা কিন্তু এইটার জন্য, এইটুকের জন্য প্রমাণ করছি, এই পর্যন্তর জন্য। আমরা এই পর্যন্তকে যদি একটা অংশ ধরি, দেখো খেয়াল করি, এটাকে ধরলাম শুধু একটা অংশ, আর এই দুই মানে দুই ভাগে ভাগ করলাম, তখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। দেখো আমরা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, যে এইটুকু একটা অংশ এ ধরছি খালি, এইটুকু হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমাদের কি বলছে, আমরা কিন্তু প্রমাণ করে আসছি, তাহলে এটা বলছে এইটুককে যদি এ ধরি, a1 প্লাস a2 প্লাস ডট 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 am প্লাস am প্লাস 1, এই এটা কিন্তু দেখো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ব্যবহার করছি কিন্তু আমরা। জাস্ট দেখো আমি যদি এখানে লিখে দিই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কারণ আমরা এটা জানি, তোমরা প্রমাণ করছো সবাই, a প্লাস বি, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু a অ্যাবসলিউট ভ্যালু a প্লাস b এর অ্যাবসলিউট ভ্যালুটা লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ a প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ b। এটা কিন্তু আমরা জানি, এটা তুমি যেহেতু বলতে পারো সেটাকে অ্যাপ্লাই করে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, অথবা এখানে লিখে দিতে পারো বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে মূল সেই জিনিসটা আমাদের, যে এখন আমরা তোমার ইটা ব্যবহার করে ফেলতে পারবো, যে তোমার এই যে দেখো আমাদের যে অ্যাজাম্পশন ছিল স্টেপ 2 এর যে ফার্স্ট অংশটা, যে এম এর জন্য সত্য, আমরা বলছিলাম না যে এটা তোমার এম এর জন্য সত্য, সেটাকে অ্যাপ্লাই করব। এই যে দেখো দেখো এই যে আমাদের অ্যাজাম্পশন কিন্তু এটা ছিল যে স্টেপ 2 এর, যে অ্যাসিউম এ হোল্ডস n ইকুয়াল টু m, তোমার মানে কি a1 a2 প্লাস ডট ডট am লেস দ্যান অর ইকুয়াল টু a1 a2 প্লাস ডট ডট ইকুয়াল টু am, এইটা, তাই এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ট্রিক। তাহলে এটাকে ব্যবহার করলে বাই আওয়ার অ্যাজাম্পশন বা ফ্যাক্ট অফ স্টেপ 2, তাহলে আমরা এখানে কিন্তু অবশ্যই লিখে দিতে পারি যে লেস দেন, দেখো তাহলে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস অবশ্যই তিনটে am প্লাস am প্লাস 1। দেখো একটু ইসের জন্য আমরা এখানে একটা দিতে পারি, ধরো এটা একটা আমরা কোথা থেকে এটা পেলাম সেটার জন্য আমরা একটু বোঝার জন্য এখানে একটা নাম দিই, ধরো এটাকে এক নাম দিই বা একটা স্টার নাম দিয়ে দিই আমরা, বাই স্টারের সাহায্যে আমাদের যে অ্যাজাম্পশন ছিল। ধরো এটাকে আমরা একটা নাম দিলাম, এটাকে নাম দিলাম অবশ্যই তিনটে ডট স্টার নাম দিলাম, কোনো সমস্যা নেই, 1 2 3 আমরা নাম দিতে চাই না, স্টার। হ্যাঁ, স্টারটাকে আমরা ব্যবহার করছি, ধরো এখানে কিন্তু ব্যবহার করছি সেই স্টারটাকে বাই ধরো এটা কি কোথাতে পাইছি আমরা, বাই এই যে বাই স্টার ধরো বাই স্টার, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই, তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেছে, আমরা এখন লিখে দিতে পারি কিন্তু, সো এটা লিখে দিতে পারি যে আমাদের অ্যান্সার, আমি আর লিখলাম না অ্যান্সারটা, তোমরা এটা লিখে দিতে পারো যে দেয়ারফোর অঙ্কটা লিখে দিতে পারো, এখানে জাস্ট একটা লাইন লিখে আমরা লিখে দিতে পারি যে দেয়ারফোর এ ইজ, সরি ইজ আর দরকার নেই, এ হোল্ডস লিখে দিই খালি,
এ হোল্ডস আমরা যদি এ নাম দিয়েছিলাম, এ হোল্ডস ফর অল বা এনি যাই বলো, এনি n in for any natural number, ঠিক আছে? আসলে for any আমরা তো এরকম করে দিই, এই মাঝখানে দিয়ে for any n। তাহলে এখন তুমি অঙ্কটা লিখে দিতে পারো, জাস্ট আমি লিখলাম না এখানে, জাস্ট তখন প্রবলেমটা এত লেস দ্যান ইকুয়াল টু। দেখো তাহলে কি এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ব্যবহার করছি। আশা করি বুঝতে পারছো তোমরা নিজের একটু বুঝলে। হ্যাঁ, আমাদের মেইন প্রবলেমটা আছে আমাদের 5-6 মিনিট। একটা প্রবলেম ছিল 3.8 ছিল, যেটা আমাদের একটা প্রবলেম, সেটাকে আমরা একটু আলোচনা করতে চাই। কারণ 3. আমাদের যে এখানে যে বইয়ের প্রবলেমটা ছিল, সেটাকে আমি একটু, এই প্রবলেমটা একটু বোঝা একটু কষ্টকর, এই প্রবলেমটা একটু চেঞ্জ করব অন্যভাবে। হ্যাঁ, সেই প্রবলেমটাকে আমরা ইচ্ছা করে এরকম একটা প্রবলেম বানাইছি, যে একটু কঠিন এটা, যে আমরা এই প্রবলেমটাকে বা একটা থিওরাম আকারে ওটাকে আমি লিখতেছি। হয়ে যাবে আশা করি 5 মিনিটে, 5 মিনিটের মতো সময় আছে আমাদের। যে একটা থিওরাম, ধরো লেট a and b be two real numbers। হ্যাঁ, লেট a and, মানে আমরা বলছি যে দুটো রিয়েল নাম্বারস, টু রিয়েল নাম্বারস a and b, কোনো শর্ত দেওয়া নেই, যে দুটো, যে খালি জাস্ট যে কোনো দুটো রিয়েল নাম্বারস, ঠিক আছে? টু রিয়েল নাম্বারস a and b ইকুয়াল হবে। হ্যাঁ, লেট a and b টু রিয়েল নাম্বারস, আমরা এরকম এটা শেষ করলাম। দেন দেওয়ারও দরকার নেই আমাদের কোনো, আমরা একটা জাস্ট টু রিয়েল নাম্বারস, কমা দিয়ে লিখি যে ছোট্ট ই দেন ধরো আমরা বলতেছি যে কোনো দুটো রিয়েল নাম্বার, সেই এ সমান সমান বি হবে তোমার, ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ, তোমরা তো জানো এটা IFF মানে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি তোমার এইটা হয়, a মাইনাস বি লেস দ্যান এপসিলন। হ্যাঁ, for any real number for any real number, আর লিখলাম না, for any real epsilon greater than 0। দেখো আমরা এখানে কি বলতেছি এই থিওরামটা, যে দুটো রিয়েল নাম্বার a and b, তারা তোমার a and b সমান হবে যদি এবং কেবল যদি তাদের তোমার বিয়োগফলের অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান এপসাইলন হয়, ফর এনি এপসিলন, রিয়েল এপসিলন। এখানে ধরো আমরা ফর এনি রিয়েল নাম্বার এপসিলন গ্রেটার দ্যান 0, আমি নাম্বারটা লিখে নিচ্ছি করে, হ্যাঁ, ফর এনি রিয়েল নাম্বার। তাহলে এখানে কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে কি বলে যে ইংলিশে যে ফ্রেজ বলি, এটা কি বলছে, ফর এনি একটা শব্দ ইম্পর্টেন্ট, আর তোমরা এটা জানো আমি ব্যাখ্যা করেছি যে ইফ অ্যান্ড অনলি ইফ খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা, যে দুটো রিয়েল নাম্বার কখন সত্য তুমি প্রমাণ করতে পারবা, যদি দেখাতে পারো যে তাদের বিয়োগফলের অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান এপসাইলন, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, তাহলেই আমরা এটাকে প্রমাণ করতে পারবো। ঠিক 3.8 এরকম একটা প্রুফ ছিল, ওটাকে একটু বোঝা কঠিন,
তা আমরা ইচ্ছা করে কি করলাম, চেঞ্জ করছি এবং তোমাদের জন্য। তাহলে এখানে কিন্তু দেখো দুটো পার্ট আছে। আমরা তো জানি যে ইফ অ্যান্ড অনলি ইফ যদি হয়, মানে দুই দিক দিয়ে প্রমাণ করতে হবে। যে তুমি একবার ধরবা, ধরো ইফ অ্যান্ড অনলি ইফ হওয়ার অর্থই হচ্ছে তুমি ধরো ইফ অ্যান্ড অনলি ইফ, ধরো দু কালার দিয়ে লিখি, যে হওয়ার অর্থই হচ্ছে তুমি যদি প্রথমে ধরো, যে ধরো তুমি যদি প্রথমে এই অংশটা ধরো যে এই দিকে ইমপ্লাই করে, ধরো হ্যাঁ, যে আমরা অ্যাসিউম, আমাদের প্রথম অ্যাজাম্পশন হবে এটা যে এ ইকুয়াল টু বি সমান ধরে আমরা প্রমাণ করব a equal to b for any real number epsilon greater than 0 a minus b less than epsilon। এইটা একটা অংশ প্রমাণ করতে হবে। আর একটা অংশ আমাদের প্রমাণ করতে হবে উল্টাটা। এখন যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে, যে আমরা ধরবো এইটা, প্রথমে এইটা ধরবো, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে এটা, যে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ফর এনি রিয়েল নাম্বার এপসিলন গ্রেটার দেন 0, হ্যাঁ, যদি এটা ফলো করে যে এ ফর এনি এ মাইনাস বি লেস দ্যান এপসিলন, তাহলে তোমার এটা ইমপ্লাই করবে হচ্ছে, এটা ইমপ্লাই করবে তোমার এ ইকুয়াল টু বি। এই দুই দিক দিয়ে আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ আছে, যদি এবং কেবল যদি, দুই দিক দিয়ে আছে, খুবই সহজ প্রমাণ। দেখো প্রথম অংশটা বুঝতে পারলে কিনা, মূল টার্গেট হচ্ছে তুমি দুটো রিয়েল নাম্বারকে সমান, তুমি দুটো জিনিসকে সমান প্রমাণ করতে চাও যদি তাদের বিয়োগফল, এটা ইম্পর্টেন্ট, যদি তাদের বিয়োগফল, আমরা দুটো রিয়েল নাম্বারকে সমান প্রমাণ করতে চাই যদি তাদের বিয়োগফলের অ্যাবসলিউট ভ্যালু এপসাইলনের থেকে ছোট হয় ফর এনি পজিটিভ এপসাইলন, তাহলেই তুমি তাদের বলে দিতে পারো যে তারা সমান। হ্যাঁ, দেখো আমি এটার মানে আমাদের দুই দিক থেকে কিন্তু যেতে হবে। আমাদের দুদিক থেকে যেতে হবে। সরি, এইখানে আমরা এই থেকে না দিই, কারণ এখানে আমরা দিছি এপসাইলনটা, এটাই আমাদের ইমপ্লাই করবে। তাহলে প্রথম অংশটা দেখো খুবই সহজ, 5 মিনিট সময় বেশি নিলে হয়ে যাবে। প্রথম অংশটা দেখো খুবই সহজ, যে আমরা বলছি যে আমরা প্রমাণ করব এ ইকুয়াল টু বি। তাহলে ধরো কি হয়, যদি এ ইকুয়াল টু যদি বি হয়, মানে আসলে প্রমাণের কিছুই নেই। যদি আমরা ধরি, দেখো প্রমাণ, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা দিচ্ছি যে প্রুফ, ধরো বলি এই দুই ভাবে প্রমাণ করতে হবে আমাদের। প্রুফ যদি আমরা ধরি, যদি ইফ ধরো ইফ, কিন্তু ইফ এ ইকুয়াল টু বি, দেখো খুবই অবভিয়াস এটা, ইফ যদি এ ইকুয়াল টু বি, তখন আমরা কি করব, দেন তোমার এ মাইনাস বি সমান সমান হচ্ছে, বির মান যদি, যেহেতু এ, আমরা এ বসাই দিতে পারি, এ বির মান যদি এ বসাই দিই এ, কোনো সমস্যা নেই। তাহলে এটা ধরো কি হবে আমাদের, ধরো আমরা এখানে লিখি যে 0 হবে, আমরা জানি। আর এই যে 0 কোনো সমস্যা নেই, 0 মানে তোমার কি, এ 0 হওয়া মানেই হচ্ছে কি তোমার, যেহেতু আমরা এপসাইলনকে গ্রেটার দ্যান 0 ধরছিলাম, এ কিন্তু এপসাইলন এই থেকে ছোট, তাই না, ফর এনি এপসাইলন নো ম্যাটার। তাহলে আমরা ধরো এখানে এটা এখানে না লিখে তাহলে একটু ভালো করে দেখি। তাহলে আমরা ধরো এখানে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে 0 হওয়া মানেই হচ্ছে একেবারে নিশ্চিতভাবে এ ইকুয়াল টু যদি বি হয়, আমরা নিশ্চিতভাবে, সো সার্টেনলি নিশ্চিতভাবে যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে এ মাইনাস বি লেস দ্যান হচ্ছে তোমার ধরো এপসিলন। হ্যাঁ, যেহেতু এ ইকুয়াল টু বি হলে অ্যাবসলিউট ভ্যালু এ মাইনাস বি মান 0, লেস দ্যান তোমার এপসিলন। এখন নো ম্যাটার হট এপসিলন, কোনো সমস্যা নেই, আমি একটু লিখি যে নো ম্যাটার, তুমি এপসিলন যাই ধরো না কেন, কারণ এটা 0 হয়ে গেছে, নো ম্যাটার যে হোয়াট এপসিলন। একটা অংশ কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল খুব ইজিলি। সেকেন্ড অংশটা দেখো, সেকেন্ড অংশটা খুব সহজ। তাহলে এটা আমরা ভবিষ্যতে যখন তুমি অ্যানালাইসিস করবা প্রচন্ড পরিমাণ ব্যবহার করবো এটাকে, যে দুটো জিনিসকে তোমার ই করার জন্য, এপসাইলন ডেল্টা আর্গুমেন্টও এটাকে আমরা ব্যবহার করব।
হ্যাঁ, তো একটা দিক কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমরা যদি দ্বিতীয় দিক ধরি, তাহলে এটা আসলে আমরা ইনডাইরেক্ট মেথডে প্রমাণ করব, যে মেথড অফ কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব আমরা। হ্যাঁ, 4 মিনিট হয়ে গেছে, আমি জাস্ট হয়ে যাবে আশা করি, 5 মিনিট আর লাগবে। আমরা সেকেন্ড অংশ প্রমাণ করতেছি, কিন্তু অ্যাসিউমিং ইনডাইরেক্ট মেথডে প্রমাণ করব, মানে মেথড অফ অ্যাসিউমিং তোমার এ নট ইকুয়াল টু বি, আমরা এটা অ্যাসিউম করে নিচ্ছি। তাহলে এ নট ইকুয়াল টু বি মানেই হচ্ছে কি, এ হয় বি এর থেকে বড় হবে, যে কোনোটা হতে পারে। দেখো আমি জাস্ট নোট লিখতেছি এই জন্য, এ গ্রেটার দ্যান বি হবে অথবা এ লেস দ্যান বি হবে, এটা আমরা জানি, কোনো সমস্যা নেই। যদি এ নট ইকুয়াল টু বি আমরা অ্যাসিউম করছি, তাই না? তাহলে কি হবে দেখো দেখি, এটা এ যেহেতু নট ইকুয়াল টু বি, তাহলে কি হবে তোমার, এ মাইনাস বি ধরো, তাই না? এ মাইনাস বি অ্যাবসলিউট ভ্যালু, এটা কিন্তু যেহেতু অবশ্যই কিন্তু আমরা জানি যে কোনো ইসের অ্যাবসলিউট ভ্যালু কিন্তু তোমার, এটা কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, কারণ যেহেতু এ নট ইকুয়াল টু বি, এ কখনোই জিরো হবে না। হ্যাঁ, তাহলে এ কিন্তু অবশ্যই তোমার সে এ হোক, এ মাইনাস বি হোক অথবা বি মাইনাস এ হোক, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি এ মাইনাস বি আর বি মাইনাস এর অ্যাবসলিউট ভ্যালু একই, তোমরা জানো। তাহলে আমরা এটা কিন্তু সবসময় তোমার ইসের থেকে বড় হবে, গ্রেটার দ্যান জিরো। তাহলে আমরা ধরো এইটাকে ধরো আমরা ধরতেছি হচ্ছে, যদি আমরা ধরো চুজ করি যে এপসাইলন নট, এই যে এ মাইনাস বি তে যেটা পেলাম, মানে এর থেকে বি কত বড় আমরা তো জানি না, বা বি থেকে এ কত বড় আমরা কিন্তু জানি না, কিন্তু এটা আমরা নিশ্চিত যত ছোটই হোক সে জিরোর থেকে বড় হবে। তাহলে দেখো যদি এপসাইলন নট এইটা হয়, তাহলে কিন্তু আমরা একটা সিরিয়াস প্রবলেম অ্যারাইজ করতেছি এখানে। আমরা যদি চুজ করি, এখানে একটা লাইন আমরা লিখতে পারি যে চুজ করলাম এপসাইলন নট আমাদের হচ্ছে গ্রেটার দ্যান তোমার জিরো, যেটা এই বিয়োগ ফলটা, তাহলে পোজেস এ সিরিয়াস প্রবলেম। আমি এখানে ইচ্ছা করে লিখছি, দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। পোজেস করলো এ সিরিয়াস প্রবলেম, আসলে বুঝতে হবে আমাদের সিরিয়াস প্রবলেম। পোজেস এ সিরিয়াস প্রবলেম, কি প্রবলেমটা অ্যারাইজ করলো? আমরা বলছিলাম যে যে কোনো এপসাইলনের থেকে, যে যদি তোমার এ, আমরা বলছিলাম কি, আমাদের এইটা কি ছিল দেখো, এই যে ওটা চলে গেছে উপরে, আমরা কি বলছিলাম যে এই যে দেখো এখানে কিন্তু বলছিলাম থিওরামে আমরা কি বলছিলাম, যে এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এ মাইনাস বি লেস দ্যান এপসাইলন ফর এনি এপসাইলন। কিন্তু আমরা এখানে দেখলাম যে তোমার এপসাইলন নট ইকুয়াল টু কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি। মানে কি হচ্ছে তাহলে, যে তুমি একটা অন্তত, তুমি যদি ধরো আমরা এপসাইলন নট যেহেতু পজিটিভ, তাহলে এটা অবশ্যই কিন্তু তোমার কি, এটা বলতে পারি আমরা, ধরো যেহেতু পজিটিভ, তাহলে এপসাইলন নট ভাগ 2 সে কিন্তু অবশ্যই এপসাইলনের থেকে নটের থেকে ছোট, ঠিক আছে? এই যে এপসাইলন বাট, কিন্তু এপসাইলন নট বাই 2 কিন্তু জিরোর থেকে বড় অবশ্যই। এই যে তাহলে কি কি প্রবলেম অ্যারাইজ করছে, আমরা বলছিলাম যে আমরা এই এপসাইলন নট বাই 2 কেই যদি এপসাইলন ধরি, ধরো এটাকেই যদি আমরা এপসাইলন ধরি, তোমার এটাকেই যদি আমরা এপসাইলন ধরে ফেলি, তাহলেই কিন্তু প্রবলেম অ্যারাইজ করে যাচ্ছে, যে আমরা এমন একটা, আমরা বলছিলাম যে সকল এপসাইলনের থেকে ছোট কিন্তু, তাই না? আমরা বলছিলাম যে সকল এপসাইলনের থেকে ছোট, যারা জিরোর থেকে বড়, কিন্তু আমরা একটা এপসাইলন পেয়ে গেলাম যেটা এপসাইলন বাই নট বাই 2, তার থেকে কিন্তু তোমার এ মাইনাস বি কিন্তু তোমার ছোট না। কারণ এই যে আমরা কিন্তু একটা এপসাইলন পেয়ে গেলাম, যে আমরা একটা এপসাইলন পেয়ে গেছি, আমরা কিন্তু দেখো লজিকটা কিন্তু এরকম, যে ইফ আমি জাস্ট লিখি, ইফ উই চুজ পুট, ইফ if we put, দেখো এপসিলন
এখানে যদি আমরা এপসিলন সমান সমান এপসিলন নট বাই 2, হ্যাঁ, যদি এটাকে আমরা চুজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই অনুসারে যে, এবং সেটা কিন্তু সেই এপসিলনটা কিন্তু অবশ্যই আমাদের ধরো 0 থেকে বড়, আমরা এই যে দেখালাম এখানে, তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কি উপরেরটা অনুসারে যে এ, সো দিস ইমপ্লাইজ ধরো এ মাইনাস বি, দেখো লেস দেন কিন্তু না, তোমার এই যে আমাদের কি ছিল এপসাইলন নট, এ মাইনাস বি গ্রেটার দেন এই এপসাইলনের থেকে বড়, কারণ এ মাইনাস বি এর মান ধরেছিলাম আমরা এপসাইলন নট, সেই এপসাইলন নট কিন্তু তোমার এই যে ইসের থেকে এই যে এপসাইলন নট ধরছিলাম, সেই এপসাইলন নটের থেকে কিন্তু এই যে মান কিন্তু এ মাইনাস বি এর মান কিন্তু এপসাইলন নট, কিন্তু সে কিন্তু তাহলে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের কন্ট্রাডিকশন হচ্ছে। আমরা বলছিলাম যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য আমরা পাবো যে এ মাইনাস বি এর বিয়োগফল হচ্ছে লেস দ্যান এপসিলন। দেখো আমি ধারণা তোমরা চিন্তা করলে বুঝতে পারবো, তাহলে এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন ফর এনি জন্য, কন্ট্রাডিকশন, ঠিক আছে। তাহলে আসলে কন্ট্রাডিকশন আসলো, তাহলে আমরা কি ধরছিলাম, এ নট ইকুয়াল টু তোমার কি ধরছিলাম বি, এর জন্য কন্ট্রাডিকশন আইছে কিন্তু আমাদের, যে ফর এনি এপসাইলনে কন্ট্রাডিকশন আছে, যে দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন যার থেকে এ মাইনাস বি অ্যাবসলিউট ভ্যালু বড়। তাহলে আমরা যে অ্যাসিউম করছিলাম সেটা সত্য না, তাহলে অবশ্যই সে দেয়ারফোর লেখা একটু যাচ্ছে না, 11 মিনিট বেশি হয়ে গেছে, সরি, এ ইকুয়াল টু বি, ঠিক আছে, এই যে তাহলে এ ইকুয়াল টু বি। আজকে এই পর্যন্তই। তাহলে আমরা দেখো এখানে যদি যে কোনো একটা মান তুমি ই বসাই দিতে, এই যে দেখো আমরা এখানে একটু দেখা, আজকে আশা করি বুঝতে পারছো, এটা একটু চিন্তা করলেই বুঝতে পারবা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে এটার মূল ইম্পর্টেন্সই হচ্ছে যে আমাদের করতে হবে যে আমরা যে কোনো দুটো রিয়েল নাম্বার নিছি তারা কখন তোমার সমান হবে প্রমাণ করতে চাই আমরা। এটা হচ্ছে মূল জিনিস, যে ফর এনি এপসাইলন তাদের অ্যাবসলিউট ভ্যালু যদি তোমার, দেখো আসলে প্রথম অংশ কিন্তু মিনিং মানে খুব ইজি, পরের অংশটা তোমার খুব ইম্পর্টেন্ট, যে কোনো দুটো রিয়েল নাম্বার নিছি তারা কখন সমান হবে, এ ইকুয়াল টু বি কখন হবে, যদি ফর এনি রিয়েল নাম্বার ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার এপসিলন তাদের অ্যাবসলিউট ভ্যালু যদি এপসিলনের থেকে ছোট হয় তাহলেই হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাই কি আমরা কিন্তু প্রমাণ করছি যে কন্ট্রাডিকশন দিয়ে। আশা করি কিছুটা বুঝতে পারছো। আসলে আমি আজকে সময় নেই, আর 2-4টে আমি প্রবলেম দেখো, যেটা বলতে যাচ্ছিলাম, সরি ভুলে গেছি। ধরো এখানে আমরা যদি কোনো একটাকে 0 বসাই দিই, দেখো বি সমান সমান যদি 0 হয়, বি যেহেতু 0 তো রিয়েল নাম্বার, বি সমান সমান যদি তোমার 0 হয়, তাই না, বি সমান সমান যদি 0 হয় তাহলে কি হবে, এ সমান সমান 0 if and only absolute value of a, যেহেতু b 0 less than equal to epsilon for any positive real number epsilon। তাহলে আমরা এরকম করে বলতে পারি কিন্তু যে কখন একটা রিয়েল নাম্বার, যে কোনো একটা আমরা এক্সপ্রেশন পাইছি যেটা রিয়েল নাম্বারে, সে কখন তোমার কি বলে, দেখ সে কখন তোমার হবে, সে কখন তোমার, আমি এই রিলেটেড 3-4টে প্রবলেম দেবো তোমাদের, সে কখন তোমার 0 হবে। ধরো আমরা যদি জাস্ট আমি বলছি এখানে এটা শেষ, এটা এখানে শেষ, হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এরকম এ বির মান যদি 0 হয় তাহলে এরকম যদি হয়, দেখো খেয়াল করে যে এ, বা আমরা এ না বলে অন্য কিছু বলি, এক্স দিয়ে বলি, যে এক্স যদি লেস দেন এপসিলন, এক্স যদি তোমার লেস দেন এপসিলন হয়, এটাই বোঝা যাচ্ছে, এফ যদি লেস দেন এপসিলন হয় ফর এনি পজিটিভ এপসিলন, এটা কিন্তু ইমপ্লাই করবে, তুমি এটা প্রমাণ করতে পারবা, বোথ ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু তোমার 0, জাস্ট এটা জাস্ট করোলারি কিন্তু এটার, যে আমরা খালি এর মান
এর মান ধরো এর মান বসাই দিছি এক্স, আর বির মান যদি 0 বসাই দেই, তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। এটাকে আমরা অনেক জায়গায় ব্যবহার করব অ্যানালাইসিসে। আরো আরো একটা ছিল, যেটা আমি বলছিলাম যে 3.8 এর যে তোমার, সেটা হচ্ছে এরকম ধরো 3.8, যেটা আসলে মূল 3.8 প্রবলেমটাকে আমরা এরকম করে করব, চেঞ্জ করব, সেটা আমি বলতেছিলাম। এটা তোমরা এখন করতে পারবা, যে আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি যে a লেস দেন b প্লাস এপসিলন, হ্যাঁ, ফর এনি এপসিলন গ্রেটার দেন 0, ঠিক আছে, ফর এভরি এপসিলন গ্রেটার দেন 0। তাহলে এটা ইমপ্লাই করে হচ্ছে তোমার, এটাই ছিল তোমার 3.8, এটা ইমপ্লাই করে a লেস দেন অর ইকুয়াল টু বি। তোমরা একটু প্রমাণ করার চেষ্টা করবা, এটা আমি লিখে তোমাদের এখন হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো এটা, ঠিক আছে। এ যদি লেস দেন, এ আর বি কিন্তু সব রিয়েল নাম্বার, এখানে আমি উল্লেখ করলাম না, এ বি সব রিয়েল নাম্বার, হ্যাঁ, ঠিক আছে। সরি, 15 মিনিট বেশি নিয়ে ফেলছি বোধহয়, 16 মিনিট। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, প্রশ্ন আছে কোনো? স্যার আগে একটু তোমার কথা কেন জানি বুঝতে পারছি। সরি, আমি তোমার কথা বুঝতে পারলাম না, বোধহয় আমার এখানে ইন্টারনেট কানেকশন খারাপ কিনা, ভেঙে 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 গেল তোমার কথা। সরি, যদি আবার একটু বলো। হ্যালো, বুঝতে পারিনি তোমার কথা আমি। স্যার বলো বলো, শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, স্যার নেট প্রবলেম, তাই বুঝতে যাচ্ছে না। ও আমার কথা বুঝতে পারোনি তোমরা? তাই যে ভিডিও দেখলে বুঝতে পারবে, আসলে নেট প্রবলেম। হ্যাঁ, তোমার কথা ভেঙে ভেঙে আসছে, হয়তো আমার এখানে আমার কথা বুঝতে পারছো কিনা জানি না, তোমরা বুঝতে পারোনি হয়তো বা, তবে ভিডিওতে দেখলে বুঝতে পারো। আমি আমি এটা তোমার ইসে দিয়ে তারপরে তোমাদেরকে আমি কি প্রবলেম করতে হবে আমি জাস্ট লিখে জানাই দিব আর কি। হ্যাঁ, তোমরা ওটা যদি চিন্তা করো তাহলে কিছুটা হলে বুঝতে পারবা, ঠিক আছে। আর তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করছি এখানে। হ্যাঁ, এই নেট প্রবলেমের ভিতর দিয়ে যতটুকু করা যায় এর ভিতরে আমার চেষ্টা করতে হবে আমাদের আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকো। আমি প্রবলেম কি করতে হবে সেটা তোমাদের দিয়ে দিব আর কি। হ্যাঁ, মিট এন্ড করে দিলাম, ঠিক আছে, ভালো থাকো তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।